ঢাকা সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই সঙ্গে ৮ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। ৩ মে রোববার সকাল ৬টা ২৫ দিকে দক্ষিণ সুরমার তেতলি বাজার এলাকায় শ্রমিকবাহী একটি পিকআপ ও বিপরীত দিক থেকে আসা কাঁঠাল বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এখানে সকাল ৬টার দিক দিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ট্রাক আর পিকআপের সাথে। মানে এরা মাল নিয়ে যাচ্ছে, মানে কাজে যাচ্ছে, আর এই গাড়ি মারা আসতেছে, মানে আসার পরে মানে গাড়ি একসাথে দিচ্ছে মাইরে, ওই গাড়ি মারা দিচ্ছে, মারা যাওয়ার পরে ৬ থেকে পরে মারা গেছে। নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তারা হলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের সুরুজ আলী, একই সঙ্গে শেষস্তি গ্রামের মুসা মুন্নি, সিলেটের জালালাবাদ থানার লালারগাঁও এলাকার মোহাম্মদ বদরুল এবং দিরাই উপজেলার নূরনগর এলাকার মোহাম্মদ ফরিদুল। বাকি ৪ জনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আমরা আমবরানা ছিলাম, আমরা ডালাই বাজারের তো বাড়ানির পরে যে কাজ থাকে তারা এভাবে চলে যায়। আমরা লালাবাজার যাওয়ার পথে একটা গাড়ি ২০-২২ লোক যাওয়ার পরে তেলিবাজার যাওয়ার পরে এখানে এক গাড়ি আর এক গাড়ির সংঘর্ষণ হওয়ার পরে আহত হইয়া ঘটনাস্থলে ৪ জন লোক মারা গেছে, আর মেডিকেল হওয়ার পরে আরো ৪টা লোক মারা গেছে। আহতদের মধ্যে রয়েছেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মোহাম্মদ আলমগীর, সিলেট নগরের তোরাব উল্লাহ, রামিন, আফরোজ মিয়া, সুনামগঞ্জের রাভু আক্তার, কোম্পানিগঞ্জ উপজেলার হাফিজা বেগম ও দিরাই উপজেলার রাজা মিয়া। তাদের সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়াও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপসহকারী কমিশনার জানান, সকালে শ্রমিকরা একটি ডিআই পিকআপে করে সিলেট থেকে লালবাজারের উদ্দেশ্যে রওনা দেন। পথে তেতলিবাজার এলাকায় চট্টগ্রাম থেকে আসা কাঁঠাল বোঝাইয়ের একটি ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৪ জন নিহত হন। পরে গুরুতর আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও ৪ জনের মৃত্যু হয়। আজ সকাল আনুমানিক ৬টা থেকে ৬:৩০টার মধ্যে একটি ডিআই পিকআপে আনুমানিক ১৫-১৬ জন নির্মাণ শ্রমিক সিলেট থেকে সুনামগঞ্জের দিকে যাচ্ছিল এবং একই সময়ে খাগড়াছড়ি থেকে একটি কাঁঠাল বোঝাই ট্রাক সিলেটের দিকে আসছিল। তো পথিমধ্যে এই সময় আপনার এই সিএনজি স্টেশনের পাশেই হচ্ছে এই দুর্ঘটনাটা ঘটে এবং এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে সর্বমোট ৮ জন নিহত হয়েছেন। ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছেন এবং হাসপাতালে নেওয়ার পরে আরও ৪ জন নিহত হয়েছেন। ঘটনার পর থেকে পিকআপ ও ট্রাকের চালক পলাতক রয়েছেন। তাদের শনাক্ত ও গ্রেফতারের অভিযান চলছে। পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত করছে পুলিশ। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।